পশ্চিমবঙ্গের এসআইআর মামলায় জাতীয় নির্বাচন কমিশনকে নোটিশ, ট্রাইব্যুনালের কাজের গতি নিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট। ট্রাইব্যুনালের কাছে কত আবেদন এসেছে, কত আবেদনের নিষ্পত্তি হয়েছে, কত আবেদন এখনো বিবেচনাধীন, আবেদনের ধরন কি, হলফনামা নিয়ে জানাতে কমিশনকে নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত। ২৬ বিধানসভা ভোটের ফল বেরোনোর পর প্রায় ৪ মাস পেরিয়েও এখনও ট্রাইব্যুনালে চলছে নামবাদ পড়া ভোটারদের আবেদনের শুনানি। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে এসআইআর মামলার শুনানিতে ট্রাইব্যুনালের কাজের গতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। ট্রাইব্যুনালের কাছে কত আবেদন এসেছে, কত আবেদনের নিষ্পত্তি হয়েছে, কত আবেদন বিবেচনাধীন রয়েছে, আবেদনের ধরন কি, জাতীয় নির্বাচন কমিশনের কাছে জানতে চাইল দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ। এই নিয়ে কমিশনকে নোটিশ ইস্যু করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহনের বেঞ্চের নির্দেশ, এই সব তথ্য হলফনামা দিয়ে জানাতে হবে নির্বাচন কমিশনকে। কোন ধরনের আবেদন এসেছে এমন কিছু নির্দিষ্টভাবে উল্লেখ করার মতো রয়েছে কিনা, এবং কতদিনের মেয়াদ রয়েছে এই আবেদন করবার, কত আবেদন জমা পড়েছে, কত নিষ্পত্তি হয়েছে, কতজনের নাম বাদ গিয়েছে, কতজনের নাম যুক্ত হয়েছে আবেদন করার পর, সমস্ত কিছু নির্বাচন কমিশনকে জানাতে হবে। আরটিআইয়ে জানা গিয়েছে, নির্বাচন কমিশন জানিয়েছে মোট ৩৮ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে, যার মধ্যে ৭ লক্ষ আবেদন জমা পড়েছে। আর এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী মাত্র ৮৭,০০০ আবেদনের বিবেচনা করা গিয়েছে, নিষ্পত্তি করা গিয়েছে। তো এটা ৭ই অগস্ট অবধি যত তথ্য আছে সেটা তারা নির্বাচন কমিশন ওনাকে দিয়েছে। তো এইখানে তারা দেখাচ্ছেন যে ৩৮ লক্ষ কেস এখন পেন্ডিং আছে। এর মধ্যে ডিসপোজাল হয়েছে ৮২,০০০ কেস, ৭৫,০০০ কেস হচ্ছে যাদেরকে ইলেকটোরাল রোলে ফিরিয়ে দেওয়া হয়েছে। So this is very important that these people lost their right to vote, the most important sacred right in a democracy in the last elections. আর এখানে উঠে আসে আরও একটি প্রসঙ্গ, তা হলো এসআইআরে যাদের নাম ইতিমধ্যে বাদ গিয়েছে তারা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। আর এখানে সুপ্রিম কোর্ট, দেশের প্রধান বিচারপতির বেঞ্চ, তারা জানিয়ে দিয়েছেন এ ব্যাপারে সুপ্রিম কোর্টের অবস্থান অত্যন্ত স্পষ্ট। এর আগেই বিহারের এসআইআর মামলায় জানিয়ে দেওয়া হয়েছে ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার অর্থ কিন্তু এই নয় যে সরকারি সুযোগ সুবিধা থেকে বাদ যাবেন, তাদের নাম এবং তাদের বাদ দেওয়া হবে। I don't know, with people who can't afford 2 square meals a day, who don't know that where the next meal will come from, and they are denied, they can't certainly go to the High Court. এদিকে এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে বাংলার ৩১টি আসনে পুনরায় নির্বাচনের দাবি করলেন কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমরা একটা অ্যাপ্লিকেশন ফাইল করেছিলাম, সেই অ্যাপ্লিকেশনে 31টা বিধানসভাতে রি-ইলেকশন চাইছি। কারণটা হচ্ছে যত ভোটে আমাদের ক্যান্ডিডেট হেরেছে তার চেয়ে প্রচুর নাম ডিলিট হয়ে অ্যাডজুডিকেশনে রয়েছে। মামলার পরবর্তী শুনানি হবে পুজোর ছুটির আগেই। নয়াদিল্লি থেকে রাজীব চক্রবর্তীর রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।